রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে ঐক্যমত্য কমিশন। বুধবার দুপুরের মধ্যে বিষয়ে মত চায় তারা, তবে এখনও কয়েকটি বিষয় ঐক্যমত্য হয়নি। সাংবিধানিক পদে নিয়োগের পদ্ধতি নিয়ে সোমবারের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউটের ঘটনাও ঘটে, যদিও এ নিয়োগে আলাদা কমিটি গঠনে অনড় জামায়াত ও এনসিপি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলমান আলোচনায় ২০তম দিনের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের এ বৈঠক। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোয় সবাই একমত হলেও এর প্রক্রিয়া নিয়ে সমাধানে আসা যায়নি এখনো। সোমবারের বৈঠকে তত্ত্বাবধায়ক ছাড়াও পিএসসি, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের পদ্ধতি নিয়েও আলোচনা হয়। তবে এই ইস্যুতে ওয়াকআউট করে বিএনপি। কিছু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য যে কমিটি করার কথা বলছে এবং সংবিধানে রাখার কথা বলছে, সেই বিষয়ে আমরা একমত নই। কিন্তু পরবর্তীতে আমরা বিচার বিশ্লেষণ করে সবার সাথে আলোচনা করে আমরা কিছু কিছু জায়গায় আমরা ছাড় দিয়ে এক জায়গায় এসেছি। সাংবিধানিক পদে নিয়োগ, আলাদা কমিটি গঠন এবং তা সংবিধানে অন্তর্ভুক্তির ব্যাপারে অনড় জামায়াতে ইসলামী ও এনসিপি। দলীয় নিয়োগ, দলীয়করণ এবং জনবান্ধব নয় এমন প্রতিষ্ঠান না করে আমরা যদি দলীয়করণের বাইরে এসে প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করতে পারি, তাহলে সামগ্রিকভাবেই দেশের অগ্রগতি সাধিত হবে। দুইটা ভাবে এটা হতে পারে। এক হচ্ছে অধ্যাদেশ প্রোক্লেমেশনের মাধ্যমে হতে পারে, পরে যে গভর্নমেন্টে আসবে তারা ওয়াদা করবে, এটাকে তারা রেটিফাই করে দেবে। সে আরেকটা অল্টারনেটিভ হচ্ছে গণভোট, এটা হতে পারে। এমন বাস্তবতার মাঝেও জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলকে পাঠিয়েছে ঐক্যমত্য কমিশন। বুধবার দুপুরের মধ্যে মতামত চাই তারা। নিয়োগ বিধান নিয়ে ভিন্নমত হলেও সরকারি কর্ম কমিশনকে শক্তিশালী করা, রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে। মৌলিক সংস্কারের ২০টি বিষয়ের মধ্যে এখন পর্যন্ত ১২টিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।